ধন্যবাদ। আসলে আমাদের এই পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরে তো ৩টা পিলার। একটা হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটা হলো স্টক মার্কেট, হ্যাঁ? আর আরেকটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স। তো এই ৩টা হলো সমান তালে চলতে হয়, হ্যাঁ? এবং একটার ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে অন্য দুটোও কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে যায়। তো আমাদের ব্যাংক খাত এখন কিন্তু স্ট্রাগল করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই নতুন সরকারের সময়টাতে। তো অন্যদিকে স্টক মার্কেটও কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, হ্যাঁ? তো সেখানে ৭০০ কোটি টাকা ১,০০০ কোটি টাকার মোটামুটি লেনদেন হচ্ছে প্রায় ৫২ কার্যদিবস। কিন্তু এই বিমা খাতে কিন্তু আমরা খুব ভালো খবর পাচ্ছি না। তো এটা একটা খুব দুঃখজনক সংবাদ। এবং এই বিপুল পরিমাণে যে হচ্ছে বিমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে না, প্রায় ৭০% বেশি। তো সেইখানে আবার দেশের সবচেয়ে বড় যেটা আসলে বিমা কোম্পানি, রাষ্ট্রীয় সাধারণ বিমা কর্পোরেশন, সেখানে দেখা যাচ্ছে যে রি-ইন্স্যুরেন্স ক্লেমস, তো সেগুলো কিন্তু শোধ করা হচ্ছে না। তো সব মিলিয়ে যে বিপর্যস্ত অবস্থা, সেটা কিন্তু আসলে খুব নেতিবাচক বার্তা দিচ্ছে। তো আমরা যদি এই ইন্স্যুরেন্স পেনিট্রেশনের কথা ধরি, আমাদের কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অথচ এরকম একটা বুমি ইকোনমি, যেখানে $510 বিলিয়ন ইকোনমি, এবং সেটা এই মুহূর্তে যে সরকারের লক্ষ্য হলো যে 2034-এর মধ্যে $1 ট্রিলিয়ন করা। তো এই ইকোনমির কিন্তু বেসটা কিন্তু খুব নড়বড়ে হয়ে যাবে যদি আমরা ইন্স্যুরেন্স কাভারেজটা না বাড়াই। এবং এই যে অবস্থাটা আছে, তো সেই ক্ষেত্রে যদি এই গ্রাহকদের আস্থা না থাকে বা নতুন গ্রাহক আমরা নিতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেশের অর্থনীতি কিন্তু সুরক্ষিত থাকবে না। তার কারণ এই সুরক্ষাটা দেয় কিন্তু এই বিমা। তো সুতরাং সেই জায়গাতে যদি আমাদের এইরকম একটা বড় ঘাটতি থাকে এবং সেখানে যে ব্যাড গভর্নেন্স, তো সেটা কিন্তু একটা খারাপ বার্তা দেয় পুরো বিশ্ব অর্থনীতিকেও, যে বাংলাদেশের অর্থনীতি পাই যে পুরো আর্থিক খাতটা সুরক্ষিত নয়। তো এইটা একটা মানে ভালো সংবাদ কিন্তু নয়। তো সুতরাং সেই অর্থে আমি মনে করি যে দেশের অর্থনীতি যেরকম সামনের দিকে আগানোর যে চিন্তাভাবনা আছে, আমাদের এই সরকারের যে নির্বাচনী ইশতেহার দেখি, তো সেই ক্ষেত্রে যে এই আর্থিক খাত নিয়ে যে সরকার বিভিন্ন পরিকল্পনা এবং অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়ার যেটা চিন্তাভাবনা, তো সেটার সঙ্গে কিন্তু এই বিমা খাতের যে বর্তমান দুর্বল অবস্থা, তো সেটা কিন্তু সাংঘর্ষিক। তো সুতরাং সেইভাবে আমাদের একটু দেখতে হবে সার্বিক যে ম্যাক্রো সিচুয়েশন, তো সেটার কারণে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু তারা ইনভেস্ট করার আগে দেখে যে সেই দেশের বিমা খাত কতখানি শক্তিশালী, তার আর্থিক খাতগুলো কতখানি শক্তিশালী, সেগুলো ইনশিওর না করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে না। না, আপনি ঠিকই বলেছেন। আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড দেখেন বা অন্য যে কোনো উন্নত দেশ, তারা কি করে বাংলাদেশের সঙ্গে যখন কোনো একটা ট্রানজ্যাকশন করতে যায়, তখন দেখে যে আসলে ইন্স্যুরেন্সের কাভারেজটা আছে কিনা, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, এভরিথিং কিন্তু তারা দেখে। এবং ইভেন কোনো গবেষণা করতে গেলেও আমাদেরকে দেখতে হয় যে আমাদের এই পুরো অফিস বিল্ডিং থেকে শুরু করে সমস্ত রকমের ট্রানজ্যাকশন, সেগুলো ইনশিওর্ড কিনা। তো এই হচ্ছে একটা ইন্ডিকেটর। তো সেই জায়গাতে আমরা মানে ব্যাপকভাবে পিছিয়ে আছি। এবং সার্বিকভাবে বিমা খাতের যে অবস্থা, আমার মনে হয় না যে যে ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের ট্রানজ্যাকশন সেই জায়গাতে আমাদেরকে খুব ভালোভাবে মার্ক করছে। তো সুতরাং এই অবস্থাটা বাস্তবতা। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি বর্তমান সরকারের একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা দরকার। বাজেটের আমরা দেখতে পাচ্ছি যে স্টক মার্কেট বা ব্যাংক খাতকে নিয়ে কথাবার্তা আছে, কিন্তু এই বিমা খাতটা আনফরচুনেটলি এবারকার বাজেটে কোনো আলোচনা নেই।